সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আমি তো আসলাম আমাদের কলা বাগানে। কলা বাগানের মাঝখানে আমি যে পুঁই গাছ লাগিয়েছি, ঝিঙে আছে, পেঁপে গাছ লাগিয়েছি, ঢেঁড়স গাছও কিন্তু আছে, বাঙ্গি বা কাকর যেটা বলে সেটাও কিন্তু লাগিয়েছি কলা বাগানের মাঝ মধ্য। এবং পেঁপে গাছ আছে, বেগুন গাছও আছে এবং কাটুরা ডাঁটা এবং হচ্ছে শসার গাছও লাগিয়েছি, পুঁই গাছও আছে এখানে দেখে আসলে, এবং কাটুরা ডাঁটাও কিন্তু আছে দেখে কিছু আসলে পাই কিনা। ঢেঁড়স কিন্তু অনেক বড় হয়ে গেছে, আমরা সেই ঢেঁড়স এখন সংগ্রহ করব। একটা ঢেঁড়স তো পালাম। এরকম কিন্তু আসলে কলা বাগানে ভিতরে পুঁই গাছ, কদু গাছ, তারপরে কুমড়ো গাছ, এরকম কিন্তু অনেক কিছুই চাষ করা যায় যখন কলা বিক্রি করে দেওয়ার পরই বাগানটা একটু ফাঁকা হয়ে যায়। এটা হচ্ছে শসার গাছ এবং ঢেঁড়সও কিন্তু অনেক বড় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঢেঁড়স কেবল 2টা হলো। বেগুন গাছ আছে, ঢেঁড়স এখানে আছে, এখানে পেলাম 3টা। এখানে কিন্তু প্রতিটা গাছে কিন্তু আসলে ঢেঁড়স আছে বা ধরেছে। আসলে এক হাতে ফোন দিয়ে ভিডিও করার কারণ আমি যে কাছে নিয়ে আসছি, কাছে দিয়ে আসলে কাটতে পারছি না, সেজন্য ছিঁড়েই আসলে ঢেঁড়সগুলো নিতে হলো। এখানেও আর একটা আছে। আপনারাও কিন্তু এরকম চাষ করতে পারেন, কলা বাগান যদি থাকে, এরকম কলা বাগানের ভিতরে এরকম বিভিন্ন জিনিস চাষাবাদ করতে পারেন। আমাদের বাগানে কলাও প্রায় শেষের দিকে, এখন 7-8 কাজ হবে, তা নিজেদের খাওয়ার জন্যই রাখবো, বিক্রি করার পরিকল্পনা আপাতত নেই। ঢেঁড়স আজকে আসলে অনেক পাওয়া যাচ্ছে। অনেকগুলো হলো।